ইসলামী আন্দোলন এইবার জাতির সাথে যে গাদ্দারিটা করলো, যেই বেইমানিটা করলো, যেই মুনাফিকিটা করলো, যেই তাগুতের গোলামের রাজনীতি করলো, যেই দালালির রাজনীতি করলো, যেই বাতিলকে ক্ষমতায় আসার সিঁড়ি হয়ে ব্যবস্থা হয়ে গেল, এরপরও আপনি আমাকে আবার প্রমাণের কথা বলবেন যে জামাত থেকে বের হয়ে যাব? কে বলে জামাত থেকে বের হয়ে যাবে? ইসলামী আন্দোলন থেকে মানুষ দলে দলে জামায়াতে যাবে। জামাত যেটা চায় সেটাই বাস্তবতা। বাংলাদেশে কোনো মায়ের পুত নাই চাপাবাজি ছাড়া, মিথ্যা বলা ছাড়া। জুব্বা যত বড় লম্বা হোক, পাগড়ি যত বড় লম্বা হোক, সার্টিফিকেট যত থাকুক, মাসলাক যত বড় থাকুক, মুরিদ যত হোক, বাটপার ছাড়া কেউ বলতে পারে না বাংলাদেশে সরাসরি ইসলাম কায়েম করবে। এইটার বিরুদ্ধে যুদ্ধ করছি, এইটার বিরুদ্ধে অনলাইনে লড়াই করছি। এই ঐক্য শব্দটাই ইসলামী আন্দোলন থেকে মেনে নিত না। ওনারা কোনোভাবেই জামায়াতকে সহ্য করতে পারতো না। জামায়াতের ঐক্য, ইসলামী আন্দোলনের সাথে ঐক্য বা নির্বাচনী কোনো ঐক্য কোনোভাবে, ওনাদের বক্তব্য ছিল কি অনবক্স পলিসি বা আসন সমঝোতা। ওনারা ঐক্য শব্দটাকে মানতেই পারে না। এই সমস্ত মিথ্যাবাদিতা শোনেন, আপনি এই সমস্ত ব্যাপারে সরি না বললে, জামায়াতকে মডারেট ইসলাম বলা আর মৌদুদিবাদ বলা, সরি না বললে আমি আপনার সাথে কথা কন্টিনিউ করতে পারতেছি না। রমজান মাস। জি, আপনার কি নাম? আমার নাম হচ্ছে ওসমান গনি। আমি সহবাস থেকে বলতেছি না। ওমান থেকে ওসমান গনি ভাই। হ্যাঁ, আমি একটা আপনার ভিডিও দেখছি, ভিডিওতে বলছেন যে মানে সবাই ক্ষমতার জন্য রাজনীতি করে, যেমন চরমোনাই ক্ষমতার জন্য রাজনীতি করে, এরকম একটা ভিডিও দেখছি। আসলে ক্ষমতার রাজনীতিটা কি ব্যাপার এটা জানতে চাই। আপনি যে কোনো কথা বলবেন, আপনার কথা রেকর্ড হবে, 1 লাখ টিভি চাইলে পাবলিশও করতে পারে। ইনশাআল্লাহ এটা আমি জানি আপনারা সব কিছু রেকর্ড। আমার কথা হচ্ছে যে ক্ষমতার রাজনীতি কাকে বলে? পুরো রাজনীতিটাই তো ক্ষমতার, রাজনীতি সেক্টরটাই তো ক্ষমতার। রাজনীতি সেক্টরটা তো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য না। আমার কথাটা খেয়াল করেন। আপনি প্রশ্ন করেছেন, জানতে চাইছেন ক্ষমতার রাজনীতি কাকে বলে, আর আমি আপনাকে জবাব দিচ্ছি কি পুরো রাজনীতি সেক্টরটাই আগাগোড়া এ টু জেড, টপ টু বটম, টোটালটাই হলো ক্ষমতার বিষয়। জি বলেন। ক্ষমতা এখন তো ক্ষমতা বিভিন্ন ভাগের মধ্যে আছে। যেমন জামাতের একটা ভাগ আছে, তারা হচ্ছে আমেরিকা কুচি করার জন্য বা আমেরিকার যেটা তাদের যে একটা মৌদুদি যেটা আপনি মিথ্যা বলতেছেন ওসমান গনি ভাই, আপনি মিথ্যা বলতেছেন। আমি আপনাকে প্রথমে একটু বলে নেই, আমরা সকলকেই শ্রদ্ধা করি, সকলকেই সম্মান করি আমাদের দর্শক শ্রোতা হিসেবে। বাদবাকি প্রবাসীদেরকে আমরা একটু বেশি সম্মান করি, কারণ হলো প্রবাসীদের দেশের জন্য আলাদা একটা টান থাকে, এবং প্রবাসীরা আলহামদুলিল্লাহ আমরা মনে করি দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা বড় মাপের ভূমিকাও রাখে। সব মিলিয়ে আপনি যে কথাটা বলছেন, দুইটা কথা এখানে বলছেন। একটা কথা বলছেন জামাত মানে আমেরিকা পন্থী বা আমেরিকার পরামর্শে এই টাইপের কথা বলছেন, আরেকটা হলো মৌদুদিবাদের বিষয়ে কথা বলছেন। দুইটা কথাই আপনি ভুল বলছেন। এই যে রমজান মাসে আপনি ইচ্ছা করে, হয়তো না জেনে অথবা কারোর কথা শুনে, অথবা আপনি নিজের ভ্রান্তিতে অথবা মনের খায়েশ মিটাইতে আপনি ইচ্ছা করে মিথ্যা কথাগুলো বলতেছেন। আপনারা দেখছেন যে রমজান মাস শুরু হয়েছে পর আমরা ওইভাবে খুব একটা কাজে থাকি না, আসি না, কিন্তু আপনি যেভাবে বললেন, আপনার কাছে কি কোনো ডকুমেন্ট আছে? কোনো কি ডকুমেন্ট আছে যে জামায়াত ইসলামী আমেরিকা পন্থী বা আমেরিকার কথায় চলে বা আমেরিকার সাথে কোনো সম্পর্ক? আপনার কাছে কি কোনো ডকুমেন্ট আছে? নাই। আর মৌদুদিবাদ সম্পর্কে আপনি যে কথাটা বলছেন, এটা সম্পূর্ণ মিথ্যা একটা বানোয়াট কথা। আমি বলি আপনাকে, একটু শেষ করি এটা, এরপর আপনি বলবেন। মৌদুদি সাহেবের ব্যাপার হলো, মৌদুদি সাহেব একজন গবেষক ছিলেন, একজন লেখক ছিলেন, একজন চিন্তক ছিলেন, একজন ইসলামী স্কলার ছিলেন, একজন বিশ্বমানের স্কলার ছিলেন। সব মিলিয়ে উনি কাজ করছেন ইসলামের জন্য প্রচুর। এখন কাজ করলে তো অবশ্যই ভুল হইতে পারে, উনি মানুষ, ওনার কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা জামায়াত ইসলামের উলামায়ে কেরামরাও বলেন। এখন প্রশ্ন হলো, ওনার কোনো ভুলের কারণে সেটাকে একটা মতবাদ নাম দিয়ে এরপরে একটা ইসলামী রাজনৈতিক দলকে মৌদুদিবাদ বলে এই যে অপবাদ দেওয়া, যার বাস্তব প্রমাণটা আমি দিয়ে আপনাকে শেষ করি, এরপর আপনি বলবেন। আমি যে আজকে জামায়াতে যোগ দিয়েছি 6 মাস প্লাস, এর মধ্যে আমি মৌদুদি সাহেবের কথার উপরে একটা কথার উপরে আমি আমল করি নাই, এবং একটা কথার উপরে কাউকে আমল করতেও আমি বলি নাই। তাহলে আমি মৌদুদিবাদ কিভাবে হলাম? আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম। তাহলে এই যে আপনি আমাকে অপবাদ দিলেন জামায়াত ইসলামী বলে, যেহেতু আমি এই দলে যোগ দিছি, তাহলে এটাকে আমি প্রতিবাদ করবো না? এটাকে আপনি মিথ্যা বললেন না? এটা কি অন্যায় না? এটা কি অনিয়ম না? এটা কি ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে, ইসলামের সমাজের মধ্যে ভাগ করে দেওয়া না? অতএব মৌদুদিবাদ বলে কোনো কথা না। আপনার যদি হিম্মত থাকে বা আপনি যদি খাঁটি মুসলমান হন, আপনার যদি আমাকে যেভাবে ফোন করছেন, আমি আপনাকে চিনি না, জানি না, আপনি একজন সম্মানিত মানুষ। এখন আমি আপনাকে বলি যে আপনি ফোন করছেন উম্মার কল্যাণে। যদি আপনি উম্মার কল্যাণেই কাজ করে থাকেন, তাহলে আপনার উচিত হবে কি মৌদুদি সাহেবের ভুলটাকে উপস্থাপন করা এবং এইটা দালিলিক আলোচনা করা, এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে এটার জবাব দেবে। যদি এনারা বসতে চায় সেইভাবে আলোচনা হবে, কিন্তু আপনি মুখস্থ একটা কথা মৌদুদিবাদ বলে একটা ভাগ করে দেবেন, এটা হয় না ভাই। জি বলেন। আচ্ছা, ইসলামী আন্দোলন জামাতে ওইটা কি কারণে হয় নাই? মানে একেবারে সিম্পল উত্তর দিবেন, সিম্পল একেবারে। ইসলামী আন্দোলনের আর জামায়াতের ঐক্য, এটা এই যে আপনি যেটা বলছেন এই কারণেও হয় নাই। আপনি এখন যে শব্দটা বলছেন না, ক্ষমতার কারণে।
আমার না 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 না, আপনি আপনি ভুল বলছেন। আপনি এর এখনো টাইনা উত্তর নিছেন। আমার থেকে তো আপনার কথা জানতে হবে, নিতে হবে, যেহেতু আমি বলছি। আপনি বলছেন ইসলামী আন্দোলনের জামায়াতের ঐক্য কেন হয় নাই, এটা ছিল আপনার প্রশ্ন। আমি বলছি কি, আপনি যেটা বলছেন সেইটার কারণেই হয় নাই, আমি সেটা ব্যাখ্যা দিয়ে দিই। এই যে আপনি বলছেন ইসলামী আন্দোলন আর জামায়াতের ঐক্য, এই ঐক্য শব্দটাই ইসলামী আন্দোলন থেকে মেনে নিত না। ওনারা কোনোভাবেই জামায়াতকে সহ্য করতে পারতো না। জামায়াতের ঐক্য, ইসলামী আন্দোলনের সাথে ঐক্য বা নির্বাচনী কোনো ঐক্য কোনোভাবে, ওনাদের বক্তব্য ছিল কি, ওয়ান বক্স পলিসি বা আসন সমঝোতা। ওনারা ঐক্য শব্দটাকে মানতেই পারে না। এর কারণ কি, ওনারা এখানে কৌশল অবলম্বন করছে যে আমরা যদি ঐক্য করি তাহলে মানুষ যদি আমাদেরকে বলে তোমরা জামাতের সাথে ঐক্য করছো কেন, ওই প্রশ্ন থেকে এড়ানোর জন্য। কিন্তু সেটা ওনারা কোনোভাবে বাঁচতে পারে নাই। কেন, আমি একসাথে পথ চলবো আর সেটাকে আমি ঐক্য নাম দিব না, আমি অন্য নাম দেবো, অন্য নামও জায়েজ আছে, ওইটাও তারা মিথ্যা বলছে, আমি তা বলবো না। কিন্তু এই যে কৌশল করা, এই যে এড়াইয়া চলা, এই যে দূরত্ব সৃষ্টি করা, এই কারণেই এগুলো হয় না ঐক্যটা। মানে অনেকগুলো কারণ। তবে আমি সামারিতে আপনার উত্তরটা দিই। আপনার প্রশ্ন হলো, না শেষ করি, এটা শেষ করি। এইটা একটা উদাহরণ দিলাম। আপনি যে প্রশ্নটা করছেন, আপনি কিন্তু ভুল বলেন নাই। ওনারা যে ভুলগুলো করতো, ওনারা যে ঘাউরামি হ্যাকরামিগুলো করছে, সেইটা আপনার প্রশ্ন থেকে দিলাম যে ঐক্য শব্দটা কি ওনারা মানতো না। এই না মানাটাও ছিল একটা অনৈক্যের কারণ। এটা কিন্তু মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল। এই ডিপে আপনারা যান নাই, দেখেন নাই, এই জন্য আপনারা বিষয়গুলো বুঝেন না। হয়তো আপনার কাছে নতুন লাগতে পারে, কিন্তু একটু খেয়াল করলে পেয়ে যাবেন। এবার আমি আপনাকে বলি, জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের ঐক্যটা টিকে নাই। এইটাকে আপনি যদি 100 ভাগ ধরেন, মানে 100 ভাগ তো আপনাকে ধরতেই হবে, যতগুলো দোষ হয়েছে সব মিলেই তো 100 ভাগ হয়। এই 100 ভাগের মধ্যে 10 ভাগ ধরেন জামায়াত ইসলামের দোষ। আমি শেষ করে দিলে আপনি বুঝতে পারবেন, এরপর আপনি বলবেন, আমি আপনার কথা শুনবো। আপনি আমাদের প্রবাসী ভাই, আমি আপনার সব কথা শুনবো। তো শতকরা 10 থেকে 15 ভাগ বা সর্বোচ্চ 20 ভাগ আমি দোষ দিব জামায়াত ইসলামের। আর বাকি 70 থেকে 80 ভাগ, 85, 90 ভাগ এই টাইপের, মানে প্লাস মাইনাস, ওইটা 20 হলে এটা 80, ওইটা 15 হলে এটা 85, ওইটা 10 হলে এটা 90, এই বাকি 90 ভাগ দোষী ইসলামী আন্দোলনের। জি, এবার আপনি বলেন। তবে এখানে একটা কথা বলে দিই আপনাকে ভাই, ওসমান ভাই, আমি কিন্তু, ওসমান ভাই আমি বলি, আমি কিন্তু এই মুহূর্তে আপনার সাথে এই ধরনের কোনো কথা বলতে প্রস্তুত ছিলাম না। কেন জানেন, রমজান মাস আসতে পরে ইসলামী আন্দোলনকে নিয়ে একটি শব্দ আমি আলোচনা করি নাই। আমি এখনো পর্যন্ত একটি শব্দ আলোচনা করি নাই। আমি আপনার সাথে এই সমস্ত ব্যাপারে কথা বলতে প্রস্তুত ছিলাম না। যেহেতু আপনি এই ব্যাপারে কথা উঠাইছেন, সেই জন্য আমি কথা বলছি। জি বলেন। এখন যেহেতু আপনি 70 ধরেন বা 50 ধরেন বা 60 ধরেন, যেটা মানে দোষটা ইসলামী আন্দোলন দিচ্ছেন, আমি যদি এটা 95 ভাগ দোষটা জামাতের, আপনি কি তার সাথে বক্তব্যটা শোনেন নাই? তারা জামাতকে আমেরিকা কি বলছিল, ওই বক্তব্যটা হচ্ছে শুনেছিলেন আপনি? এইটার মধ্যে ইসলামী আন্দোলন পেঁচাইয়া ইচ্ছা করে পরিবেশ গোলাটে করছে, ইচ্ছা করে পরিবেশ গোলাটে করছে। সব শুনছি আমি বক্তব্য, আলহামদুলিল্লাহ। একটা মিডিয়ার দায়িত্বশীল হিসেবে যতটুকু জানা দরকার, আমাদের মিডিয়ার যে পরিধি, সেই হিসেবে আমি সবটা শুনছি। এখন কি আপনি কি মানে দোষটা অন্যজন, এখন জামাতের একজন কেন্দ্রীয় নেতা নায়েব আমির, এটা তো আমি মনে করি এটা ইসলামিক দল না, এটা একটা ধরেন মডারেট ইসলাম, যেটা আমেরিকাকে খুশি করা যায়, আবার আল্লাহকে খুশি করার জন্য তারা কাজ করে। কিন্তু যেখানে ইহুদি আমেরিকা খুশি থাকবে, সেখানে আল্লাহ খুশি থাকবে না। এটা হচ্ছে আপনি আল্লাহ মানুষ, সেটা আপনি জানেন। যেখানে শয়তান খুশি থাকে, সেখানে কখনো আল্লাহ খুশি থাকে না। আমেরিকাকে খুশি করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে, ওসমান গনি ভাই, বাংলাদেশে এমন দলটা কেডা, এমন লোকটা কেডা, এমন ব্যক্তিটা কেডা যে একদম সহি ইসলাম কায়েম করবে শুধু চাপাবাজি ছাড়া, মানে সহি ইসলামের কথা বলা ছাড়া মুখে, এমন দল, এমন ব্যক্তি, এমন আপনার ব্যবস্থাপনা। ধরেন আপনি ছাত্র ভাইদের কথা ধরেন, আমি সঙ্গত কারণে ওই এলাকার নাম নিচ্ছি না, পাকিস্তানের সাথে যে কয়েকদিন ধরে সমস্যা চলতেছে, ওই এলাকার নামের কথা বলছি, মানে তয়াকার লয়কার এই টাইপের, বয়াকার ন এই টাইপের, বুঝছেন না? তো ওই এলাকার যে প্রস্তুতি ছিল, তারা যে আপনার বিশ্ব সুপার পাওয়ারের সাথে বছরের পর বছর, প্রায় যুগের পর যুগ লড়াই করছে, ওই রকম প্রিপারেশন, ওই রকম হিম্মত, ওই রকম মানসিকতা, ওই রকম প্রস্তুতি কার আছে বাংলাদেশে চাপাবাজি ছাড়া? কে করছে শুদ্ধ ইসলাম কায়েম? বাই করে দেখেন, একটারে বাই করে দেখান। সবারই ফাঁক ফোকর আছে। শোনেন ওসমান ভাই, আমি আপনাকে বিরক্ত করতে চাই না, রমজান মাস, সবারই ফাঁক ফোকর আছে। যদি ধরতে যাই, যদি বলতে যাই, এক একজনের মুখ দেখাইতে পারবে না। ডক্টর আব্দুল্লাহ তাহের সাহেব কি বলছেন, সে যখন আমেরিকান এম্বাসিতে গেছে, শুনেন আমি আপনাকে বলি, ওসমান গনি ভাই আমি আপনাকে বলি, আপনি যখন এক একটা ঘাউ মারবেন মানে আমি আমার ভাষায় বললাম, প্রশ্ন তুলবেন, এক একটা আপনি টোকা দিবেন, তখন তো ভাই আমার কথা বলতে হয়। আপনি যখন একটা ইসলামী দলকে আপনি মডারেট দল বলে উপহাসও করলেন, গেল সেটা আমি বাদ দিলাম, সে প্রসঙ্গে আমি কথা বলি নাই। কিন্তু আপনি যখন প্রশ্ন তুলছেন, ডক্টর আব্দুল্লাহ তাহের এত বড় একজন নেতা, সে কি বলছেন, এইটা যখন শোনার কথা বলছেন, তখন আমি আপনাকে জবাব দিবই। কারণ আমেরিকান এম্বাসিতে কে না যাইয়া পারে? একটা ইসলামী দল হইলে দায়িত্বশীল না যাইয়া পারে, ঠিক আমার বেটা নাই তো, শুধু চাপাবাজিতে আছে, আমি যাই না, আমি খাই না, মানে কি আমার ডাকেই না।
এই হলো বাস্তবতা। আপনি এখন ওমানে গেছেন, আপনার ভিসাটা যদি কোনো ইহুদি খ্রিস্টান বা কোনো মানে ইসলাম বিদ্বেষী দুনিয়ার কঠোর কাফের সেও যদি আপনার ভিসাটা প্রসেসিং করে, আপনি কি সেখানে না গিয়ে পারবেন? অবশ্যই যেতে হবে। কেন যাবেন আপনি? আপনি যাবেন অফিসের কাজে। আপনি আপনার ভিসা প্রসেসিং করতে আপনি কোনো খারাপ মানুষকে বলেন নাই, কিন্তু যদি খারাপ মানুষ পরে আপনার দৃষ্টিতে বা আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আপনাকে সেটা মেনে নিতে হবে। এর মানে এই না যে আপনি তার ধর্ম আদর্শ মেনে নেবেন, এটা না। ওইখানে উনি গেছেন কেন? রাষ্ট্রীয় কাজে আমেরিকান এম্বাসিতে যেতে হবে, যোগাযোগ রাখতে হবে, এটা ছিল সত্য কথা। এখন আমি যদি চাপাবাজ মুফতি হই, চাপাবাজ মাওলানা হই, চাপাবাজ আলেম হই, চাপাবাজ রাজনৈতিক নেতা হই, তাহলে পাবলিকে বলবো এই দেখো আমি যাই না। আসলে তো আমার ডাকে না তো। এই দেশ যেই দেশ স্বাধীনতার আগে থেকে পর্যন্ত কাফের মুশরিকরা চালায়, সেই দেশকে আপনি কে এত বড় বড় কথা বলবে? ফাজলামি কথা যত সব। এখন বলেন, আপনি বলেন, আমি আপনার কথা শুনবো, আমার কথা শেষ, আপনি বলেন। অনেক বলে ফেলছেন, আমাকে বলতে দেন নাই। জি, আপনি বলেন। আপনি অনেক কিছু বলে ফেলছেন যেগুলো হচ্ছে একেবারে মুখের ইয়া দিয়ে বলে ফেলছেন। ওসমান গনি ভাই, আমি এতক্ষণ বলছি, আপনি 100% সত্য কথা বলছেন, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে বলতে দেই নাই, আমি বলছি, আমি সামনেও বলবো। কিন্তু আপনি যখন কথা উঠাইবেন, প্রত্যেকটা কথার পরিপ্রেক্ষিতে আমাকে কথা বলতে দিতে হবে। আপনি এখন বলেন। শুনেন, জামাত ক্ষমতার জন্য আপনি কথা বলেন না, জামাত ক্ষমতার জন্য রাজনীতি করে, সেই কারণে তারা আওয়ামী লীগের সাথে ছিল, 96 সালে বিএনপির সাথে ছিল দীর্ঘ রাজনীতির আমি কথা এখানে বাড়াবো না, কিন্তু আপনি কথা বললে আমি কথা বলে যাব। আমি কিন্তু একটু আগে আপনাকে বলে আসছি যে রাজনীতির খেলাটাই ক্ষমতার খেলা, এটা আমি বলে আসছি। এরপরও আপনি এটা বলছেন, বলেন। এটা ধারণা হচ্ছে আপনার ভুল। ধরেন শুনেন, না, মোটেও ভুল না। আমি যদি আপনাকে প্রশ্ন উঠাই যে আপনি টোটালটাই ফোন করছেন আমাকে বিব্রত করার জন্য, তখন আপনি কি করবেন বলেন? আপনি তো অবশ্যই উত্তর দিবেন, না ভাই আমি বিরক্তর জন্য ফোন করি না, এই করছি সেই করছি। তা আমি শুধু একটা কথা বললাম যে আপনি বিরক্ত করার জন্য, এই রমজান মাস আমাকে বিরক্ত করার জন্য ফোন করছেন। এইটা একটা কথা যদি আমি বলে দিই, আপনার কিন্তু 10টা কথা বলে ব্যাখ্যা দেওয়া লাগে। তাহলে আপনি যখন বলবেন যে জামাত ক্ষমতার জন্য এই করছে সেই করছে, সাথে সাথে তো আমি বলবো না, পুরা ব্যাপারটাই তো ক্ষমতার রাজনীতি সিস্টেমটাই ক্ষমতার সাথে জড়িত। আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না। শোনেন, আমি আপনাকে বলি, আপনাকে আমি 1000 কথা বলতে দিব ইনশাআল্লাহ। আমার মোবাইলেও চার্জ আছে, আমার সময়ও আছে, আমি সমস্ত সময় আপনাকে দিব। কিন্তু আপনি কোনো অভিযোগ করলে সেটা আমি ছেড়ে দিব না ভাই। জি বলেন। ওটাই তো, হ্যাঁ, এটা হবে সত্য এবং যৌক্তিক, একেবারে মিথ্যার আশ্রয় না নিতে। কোনটা এখন ক্ষমতার যে একটা আচ্ছা, আপনি এভাবে বলেন, আমি যেভাবে বলতেছি আপনি যে একটা ক্ষমতার আপনি বাংলাদেশের মধ্যে আমরা তো দেখতেছি সবাই ক্ষমতা একটা আসন জিতার জন্য, একটা আসন নেওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য যে বড় দলগুলো আছে এদের পিছনে কি বলে যে মানে একেবারে ইয়ার মতো চামচাগিরির মতো করতে থাকে, ঢুকতে থাকে। ইসলামী আন্দোলন আজ পর্যন্ত ক্ষমতার একটা সিটের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাতের কাছে এরকম কোনো একটা সিট নিচে তারা না। এই যে আপনি একটা প্রশ্ন তুলছেন ওসমান গনি ভাই, আপনি এই জায়গাটা কেন বুঝতে চান না ওসমান গনি ভাই? আপনি একটা প্রশ্ন তুলছেন, সেটার উত্তর কি আপনি নেবেন না? আপনি যখন 5টা প্রশ্ন তুলবেন তখন আমি 5টার উত্তর কিভাবে দিব আপনাকে? আপনি এখন একটা প্রশ্ন তুললেন যে ইসলামী আন্দোলন আজ পর্যন্ত। জি বলেন। বলেন আপনার প্রশ্ন শেষ করেন। আজ পর্যন্ত কারো সাথে সিটের আশা মানে সিট আসনের জন্য একটা কারো কাছে কি আবেদন করতে, কারো পিছিয়ে ঘুরতে, কোন নেতৃত্বের সাথে ঘুরতে। এখন ধরেন, আচ্ছা, জামাতের এখন কি ক্ষমতা উচিত না? এই যে আপনি প্রশ্ন তুলছেন না, বিএনপি আমার কথাগুলো শোনেন, বিএনপি যতবার ক্ষমতায় গেছে আপনার সবগুলা জামাতের সহযোগিতা গেছে। আপনি তো এখন দ্বিতীয় পর্যায়ে গেলেন। আমি দ্বিতীয় পর্যায়ে মানবো না। আমি শুরু থেকে কয়েকবার আপনাকে এই পর্যন্ত রিপিট করছি, প্রত্যেকটা প্রশ্ন আপনি উঠাইবেন সেটার অ্যান্সার আমাকে দিতে হবে। যেমন আপনার প্রশ্নটা হলো যে ইসলামী আন্দোলন কখনো ক্ষমতার জন্য কারোর সাথে যুক্ত হয় না, লালায়িত হয় না, বা ক্ষমতার রাজনীতির জন্য কোনো কাজ করে না, এটা হলো আপনার এখনকার প্রশ্ন। আমার উত্তর হলো ইসলামী আন্দোলন এবার যে এই যে 1 বক্স পলিসি, ওটা যতক্ষণ পর্যন্ত ছিল, 8 দলীয় জোট বলেন আর 11 দলীয় জোট বলেন, এটা ঐক্য কেন করছিল? মানে এই যে 1 বক্স পলিসি, আসন সমঝোতা, এটা কেন করছিল বলেন? এটা কেন করছিল? এই আসনটা সমঝোতা করছিল হচ্ছে ইসলামপন্থীদের জন্য, যেমন জামাতকেও নেওয়া হয়েছিল। এটা মিথ্যা কথা, যাহা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। কেন আমি আপনাকে বলে দেই, আপনাকে ব্যাখ্যা নিতে হবে। লাইন কেটে দেবো কেন? আমরা কখনো লাইন কাটি না। যদি কেউ জুলুম করে আমাদের উপরে, আমরা সেই জুলুমও মেনে নেই না। কেন মিথ্যা কথা? ইসলামী আন্দোলন যদি উম্মার কল্যাণে, ইসলামী দলের জন্য, ইসলাম কায়েমের জন্য যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে, তাহলে তারা কখনোই আসনের সংখ্যা অতটা চাইতে পারতো না। তারপরও চাইতে পারে, দল হিসেবে চাইতে পারে, ওইটা আমি দোষের ধরি না। কিন্তু তারা কখনো এইভাবে ইসলামপন্থীদের মাজায় বাড়ি দিয়া, দেশের
মাজায় বাড়ি দিয়া ওনারা এরকম বেরোয় যাইবে, ওনারা বাতিলকে খুশি করবে, তাগুতের গোলামির দিকে দেশটাকে আবার ঠেলে দিবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না। আমার যদি দুনিয়া থেকে শতবার জবাই হইতে হয় তাও আমি হব, কিন্তু ইসলামী আন্দোলন ইসলামের জন্য রাজনীতি করে এইবার বেরোয় গিয়ে এরপরও বলবে, প্রশ্নই আসে না। এটা প্রতারণা, বিশ্ব প্রতারণা, এর চাইতে বড় প্রতারণা পৃথিবীর বুকে আর নাই। আর আপনি যেটা বলছেন যে ঐক্য, ওই সময় তাকে ডাকছে কে? জামাত যখন বিএনপির সাথে, দ্বিতীয় প্রশ্ন রয়েছিলেন, জামাত যখন বিএনপির সাথে ঐক্য করছে বা যতবারই যা করছে, আপনি বলছেন ক্ষমতার রাজনীতি, ধরে নিলাম ক্ষমতার রাজনীতি, তারা তো তখনও সেই পরিমাণ অ্যাবিলিটি অর্জন করেছিল, তাদের সেই পরিমাণ তলপি তলবা জমা চালান ছিল, তখন ইসলামী আন্দোলনে ডাকছে কে? আপনি যে উদাহরণটা দেন, যদি এমন হইতো জামাত আর ইসলামী আন্দোলন দুইটা সমশক্তি, সেইখানে ইসলামী আন্দোলন একক ছিল আর জামাত গিয়া ঐক্য করছে, তাইলে আপনি এটা বলতে পারতেন। তখন তো ইসলামী আন্দোলনের নাম পাত্তাই ওরকম ছিল না, নাম কেউ আসতে ছিল। ইসলামী আন্দোলনের উত্থানটা টোটাল জয় জয়কার বা টোটাল যে উন্নতিটা, এটা হয়েছি তো এই 15-16 বছরে। জি বলেন। আচ্ছা শোনেন, জি বলেন। জি বলেন। এখন যদি আমি এখন বলছেন যে জামাতকে তখন তাদের সেরকম এবিলিটি থাকার কারণে মানে বিএনপি জুটে নিতে বা ডাকতে মানে ইসলামী আন্দোলনকে নেয় নাই বা ডাকে নাই, তাদের সেরকম একটা অবস্থা ছিল না। এখন যদি আমি আপনাকে এমন কিছু প্রমাণ বা তাদের মাধ্যমে দিতে পারি, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সব দল ইসলামী আন্দোলনকে ডাকছে, এটা যদি প্রমাণ দিতে পারি, আপনি বছরের জামাতের মডারেট ইসলাম থেকে আপনি চলে আসবেন, এটা বলেন। আর আপনার প্রমাণ তো আপনি অবশ্যই দিবেন, এটা আপনি যে প্রমাণ দিবেন সেইটার আগেও আমি বলবো দুইটা কথা। এক নাম্বার কথা হলো, আপনি যদি হাজারো প্রমাণও পেশ করেন তারপরও জামায়াতের রাজনীতিতে ইসলামী আন্দোলনের সমকক্ষ কখনো ছিল না, এটা আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না। আর আপনি শর্ত দিলেন কি, প্রমাণ দিতে পারলে না, আমি শেষ করি। আর দ্বিতীয় পর্যায়ে আপনি বললেন কি, প্রমাণ দিতে পারলে তাহলে আমি তওবা করে জামায়াত ইসলামী থেকে ফিরে আসবো বা মডারেট ইসলাম, যেটাই আপনি বললেন। আমার বক্তব্য হলো, ইসলামী আন্দোলন এইবার জাতির সাথে যে গাদ্দারিটা করলো, যেই বেঈমানিটা করলো, যেই মুনাফিকিটা করলো, যেই তাগুতের গোলামের রাজনীতি করলো, যেই দালালির রাজনীতি করলো, যেই বাতিলকে ক্ষমতায় আসার সিঁড়ি হয়ে ব্যবস্থা হয়ে গেল, এরপরও আপনি আমাকে আবার প্রমাণের কথা বলবেন যে জামাত থেকে বের হয়ে যাব? কে বলে জামাত থেকে বের হয়ে যাবে? ইসলামী আন্দোলন থেকে মানুষ দলে দলে জামায়াতে যাবে। জামাত কি জানা? এই যে আপনি বলছেন অনধিকার চর্চা করছেন, আমি যদি আপনাকে বলি আপনি ওমান ছেড়ে চলে যান, আপনি এদিকে চলে আসেন, ওই করে, এটা কি হয়? যে যেটা ভালো মনে করে, কাজের কথা বলবেন, দলের কথা বলবেন, এটা যে যেটা ভালো মনে করে সে সেখানে যাবে। শুনেন, এখন আপনার কথা আমি বলি। জি বলেন। এখন আমরা ইসলামী আন্দোলন বাতিলকে ক্ষমতায় মানে আনার একটা সুযোগ করে দিয়েছি, এটা আপনার মানে কথা এখন শুনছি বাতিল, কিন্তু সে বাতিলের সাথে যে জামাত ধরে ছিল, এত বছর ধরে সরকার করছে, এত বছর ধরে ছিল, এখন জামাত অথচ সরমুনার বিএনপিতে কোনো আসন না নিয়ে তারা এককভাবে এত বছর ধরে রাজনীতি করতেছে, এটা হচ্ছে তাদের নীতি, তাদের আদর্শ। কিন্তু জামাতের আদর্শ নীতি হচ্ছে মুনাফিকে যেমন যেদিকে যুগ পাবে ওদিকে যাবে। বিএনপি থেকে আপনার 50টা সিট খুঁজছিল, বিএনপি আপনার 30টার ওদিকে রাজি হয় না, তারা আজকে করে সরে গেছে। প্রথমে একটা যেটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আপনার জামাত এবং সমঝোতার মাধ্যমে যে নির্বাচন হয়েছে, এটা সমান দিতে পারলো কি? আপনি কি অবাগত চলে আসবেন? আপনি ওসমান গনি ভাই, আপনি একজন সম্মানিত প্রবাসী, কিন্তু আমি আপনার সাথে আসলে ওইভাবে কথা বলতে চাইতেছি না, কিন্তু আপনি বাধ্য করতেছেন। শোনেন, আপনি যখন 10টা কথা বলবেন, 10টায় যখন মিথ্যা বলবেন, না 10টায় যখন মিথ্যা বলবেন, তখন এটা তো খুশি করার জন্য ইউনিটের সাথে দালালি করে ধরে চলে গেছে, অথচ যারা সারা জীবন ক্ষমতা লোভের জন্য, শীতের জন্য, আসনের জন্য আমেরিকার পন্থী আপনার বিএনপির সাথে দালালি করছে, আপনি তাদের বিরুদ্ধে এই যে ইসলামী রাজনীতির নামে, এই যে ইসলামী রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণা করতেছেন আর আপনাদের ব্রেনগুলোকে নষ্ট করায় দিতেছে, এইটার দায় কে নিবে? আপনি বললেন বাতিলকে খুশি করার জন্য চরমনাই বের হয়ে গেছে, এটা আমার বক্তব্য। এইটা যদি সত্য হয় তাহলে ওই বাতিলের সাথে তো ওনারা জোট ছিল, কথা ছিল বা এই ছিল সে, ওই বাতিলের সাথে যখন তারা ছিল তখন তো ইসলামী বৃহত্তর শক্তি না, ইসলামী বৃহত্তর এরকম জোট ভাঙা গিয়া জামাত কখনো বাতিলের সাথে যুক্ত হয় নাই। ওইটা মুক্তাজায় হাল, স্থান কাল পাত্র হিসেবে তখন এই জমানা হয়েছে, এইভাবে করছে। শোনেন, আপনার কি এটা জানা ছিল কিনা, আওয়ামী লীগ বিএনপি কে সব আলেমোলামারা, ম্যাক্সিমাম শতকরা 90 থেকে 95 আলেমোলামারা, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, এর মধ্যে বিএনপি কে সবসময় মন্দের ভালো হিসেবে সবাই ভালো জানছে আলেমোলামারা, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম, শুধু আওয়ামী লীগের লোকজন বাদ দিলে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বিএনপি কে মন্দের ভালো হিসেবে জানছে। তো এটা তো সবসময় ছিল। দ্বিতীয় কথা হলো, এইবার চরমনায় যে ইসলামী জোট হইছে পরে, সেইটাকে যে মাজায় বাড়ি দিয়ে গেছে, আমি সেই জায়গায় বলছি। আর আপনি কি বললেন সব সময়ের কথা, সব সময় তো এরকম জোট হয় না যে একটা জোটকে জামাত মাজায় বাড়ি দিয়ে তারপরে গিয়ে বিএনপির সাথে যুক্ত হয়েছে। এটা তো আমি একটু আগেও আপনার সাথে বলে আসছি, যখন যেভাবে প্রয়োজন মনে করছে তখন সেইভাবে ঐক্য করছে।
বাস এটা হলো বাস্তবতা। কিন্তু এখন তো ওইরকম প্রয়োজন ছিল না, ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তো খামখেয়ালি করে বের হয়ে গেছে। আর তাদের জন্য শেষ যে সংবাদ সম্মেলন সেটা একদিন দেরি করা হয়েছে কেন? একদিন দেরি করা হয়েছে কেন? ওনাদের কারণে। এরপর সেখানে পীর সাহেবের জন্য আসন রাখা হয়েছে এবং সংসদীয় আসন রাখা হয়েছে, ওনাদেরকে যথেষ্ট সম্মানের সাথে রাখা হয়েছে, এরপর ওনারা বের হয়ে গেছে। এরপরও আপনি জামাতকে দোষ দেবেন আর জামাতকে বলবেন যে মডারেট ইসলাম, মওদুদ ইসলাম, এই সমস্ত মিথ্যাবাদিতা। শুনেন, আপনি এই সমস্ত ব্যাপারে সরি না বললে, জামাতকে মডারেট ইসলাম বলা আর মওদুদিবাদ বলা, সরি না বললে আমি আপনার সাথে কথা কন্টিনিউ করতে পারতেছি না। রমজান মাস, এমনিতেই আমরা চরমনাই সম্পর্কে একটা শব্দ আমি বলি না, শুধু 7 নাম্বার রোজায় আমি একটা পোস্ট দিয়ে বলছি যে চরমনাই ভাইরা যদি বিরক্ত করতে থাকেন তাহলে কিন্তু আমি আবার কথা বলা শুরু করব। এর আগে রমজান শুরু হয়েছে, পরে রমজানের চাঁদ উঠছে, পরে আপনার সাথে কথা বলার আগ পর্যন্ত একটা শব্দ আমি চরমনাই সম্পর্কে বলি না। কিন্তু আপনারা যখন বিরক্ত করবেন আপনি আগে সরি বলতে হবে। জামাতকে মডারেট ইসলাম, মওদুদিবাদ ইসলাম, আমেরিকার সাথে সম্পর্ক, এই সমস্ত ব্যাপারে সরি বললে আমি আপনার সাথে কথা কন্টিনিউ করবো, না হয় কথা কন্টিনিউ করবো না। আমি দিবস সরি বলবো না, সরি তখনই বলবো আপনি বলবেন জামাত কোন ইসলামটা প্রতিষ্ঠিত করতে চায়। প্রশ্নই আসে না। জামাত যেটা চায় সেটাই বাস্তবতা। বাংলাদেশে কোনো মায়ের পুত নাই চাপাবাজি ছাড়া, মিথ্যা বলা ছাড়া। জুব্বা যত বড় লম্বা হোক, পাগড়ি যত বড় লম্বা হোক, সার্টিফিকেট যত থাকুক, মাসলাক যত বড় থাকুক, মুরিদ যত হোক, বাটপার ছাড়া কেউ বলতে পারে না বাংলাদেশে সরাসরি ইসলাম কায়েম করবে। এইটার বিরুদ্ধে যুদ্ধ করছি, এইটার বিরুদ্ধে অনলাইনে লড়াই করছি। কিছু ছেলেরা, আমাদের কিছু ছোট ভাইরা বা আমাদের পর্যায়ের কিছু ভাইরা বাংলাদেশে সরাসরি ইসলাম কায়েমের ব্যাপারে বিভিন্ন রকমের তারা কওমি মুরব্বীদেরকে দালাল বলছে, বিভিন্ন ভাবে বলছে, যাদেরকে বাংলাদেশে একটা নাম পর্যন্ত দেওয়া হয়েছে মানহাজি, আমি সেই নামটা পর্যন্ত বলতাম না। ওই ভাইদের সাথে যুদ্ধ করছি, লড়াই করছি। কেন? বাংলাদেশের জমিনে, সিচুয়েশনে, এনভায়রনমেন্টে কখনোই সরাসরি ইসলাম কায়েম করা সম্ভব না, এজন্য তাদের সাথে লড়াই করছি। আর আজকে ইসলামী দলের নামে প্রতারক, বাটপার, আমি পীরের কথা বলবো না, আমি পীর সাহেবকে ভালো জানি বিদায় ওনার নামে আমি কোনো কথা বলি না। এই বাটপার গুলো জাতির সাথে বাটপারি করবে আর আপনাদের দিমাগ নষ্ট করাই দিবে। জামাত ইসলাম যা চায় সেটা বাস্তবতা। এখন জামাত যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু লালন করে সেটার দায় জামাতে, সেটার দায় তো আমার না। কিন্তু আপনি সরি না বলা ছাড়া আমি কথা আগাবো না। না, আপনি সরি কথা, আপনি সরি, আমি রেখে দেবো, ফোন রেখে দেবো এবং এই কল রেকর্ড এভাবেই যাবে। আপনি সরি বলা ছাড়া আমি কথা আগাবো না। জামাতকে মওদুদিবাদী বলা এবং মডারেট ইসলাম বলা, এগুলো বলার কারণে আপনি সরি বলা ছাড়া আমি কথা আগাবো না সামনে। আমি জামাত কোন ইসলাম না, এই যে কোন ইসলাম বলার যে ভ্রান্তি আপনাদের বিবেককে এইভাবেই নষ্ট করছে, এই জন্যই আপনাকে আমি সরি বলাবো। আপনি সরি বললে আমি কথা আগাবো না, হয় আগাবো না। সরি, আপনার সাথে কথা কন্টিনিউ করা সম্ভব না। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এভাবে করেই সময় অসময়ে প্রচুর পরিমাণে বিব্রত করে। আমরা স্বাভাবিকভাবে সবাই রমজান মাসে সবাই ক্লান্ত। আমি এমনি শারীরিকভাবে একটু ক্লান্ত থাকি, বেশিরভাগই কয়েক বছর যাবত আমার সাইনোসাইটিস, কোল্ড অ্যালার্জি, আপনার ভিটামিন ডি সমস্যা, আরো বিভিন্ন রোগ, ওইভাবে চিকিৎসা করানো হয় নাই বা বিভিন্ন কারণে আমি সমস্যার মধ্যে থাকি। আমি চাই না এরপর মিডিয়াতে কথা বলি, বিধায় কিছু কথা বলা লাগে, বলতে হয়। আর প্রবাসীদেরকে আমরা একটু আলাদা সম্মান করি সবসময়। কেন? ওনারা রেমিটেন্স যোদ্ধা, ওনারা দেশের জন্য আলাদা একটা মন পড়ে থাকে। এই সবকিছু মিলে আমরা প্রবাসীদেরকে সম্মান করি। কিন্তু এই ভাই যেভাবে বিরক্ত করছে এটা কোনোভাবেই মানবার না। যদি এটা আখলাক টিভি পাবলিশ করে তাহলে আপনারা দেখবেন যে আমরা কতটা প্রশ্নের সম্মুখীন হই, কতটা বিব্রত হই, কতটা মানে মানসিকভাবে নির্যাতনের শিকার হই। ওই যে ওনাদের বিবেকগুলো, দিমাগগুলো নষ্ট করাই দিছে, ওইটার শিকার আমরা হই। আজকে এই কনভারসেশনের মধ্যে কত কথা এমন আছে যেটা স্পষ্ট জামায়াত ইসলামের উপরে জুলুম করা হচ্ছে, স্পষ্ট জুলুম করা হচ্ছে, যা কোনোভাবেই মানবার নয়, মানা যায় না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন এবং মিলেমিশে সামনে পথ চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।